আমরা প্রায় শুনে থাকি অমুক ছেলেটার আইকিউ বিভৎস ভালো অথবা দারুণ, আবার এরকমও শুনে থাকি যে ছেলেটার আইকিউ লেভেল 5 বছরের বাচ্চাদের মতো, অথচ ছেলেটির বয়স 15 বছর। আইকিউ আসলে কি? আইকিউ হলো ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট, এটা হচ্ছে মানুষের বুদ্ধির মাপকাঠি। তাহলে তোমার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে যে তোমার আইকিউ কত। আইকিউ জানতে হলে তোমাদেরকে ফিজিক্যাল এজ এবং মেন্টাল এজ জানতে হবে। ফিজিক্যাল এজ অর্থাৎ নিজের বয়স তো তোমরা সবাই জানো, মেন্টাল এজ কিভাবে জানতে পারবে? চলো তোমরা তোমাদের মেন্টাল এজ কিভাবে বুঝতে পারবে সেটা আমি তোমাদের একটু জানিয়ে দিই। এসব 10টা কোয়েশ্চেন এবং আনসার আমি তোমাদের কাছ থেকে জেনে নেব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, তুমি স্ক্রিনে 5টি কালার দেখতে পাচ্ছ, এর মধ্যে একটি বাছো। 5 সেকেন্ড সময় পাবে। তুমি যদি এ বেঁচে থাকো তাহলে তুমি 3 পেয়েছো, বি বেঁচে থাকলে 2, সি বেঁচে থাকলে 1 এবং ডি বেঁচে থাকলে 5 এবং ই বেঁচে থাকলে তুমি 4 পয়েন্টস পাচ্ছ। 2 নম্বর প্রশ্ন করে নি, তুমি একটি দৃশ্য দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর, এর মধ্যে সবথেকে ভালো তোমার কোনটা লাগছে? তোমার আনসার যদি এ হয়ে থাকে তুমি 1 মার্কস পেয়েছো, বি হয়ে থাকলে 4, সি হয়ে থাকলে 5, ডি যদি আনসার হয়ে থাকে তাহলে 3 এবং ই আনসার হয়ে থাকলে তুমি 2 পয়েন্টস পাচ্ছ। 3 নম্বর প্রশ্ন হলো, স্ক্রিনে তুমি 6টি কালার দেখতে পাচ্ছ, একটি কালার চুজ করো। তোমার আনসার যদি এ হয়ে থাকে তাহলে তুমি 2 পয়েন্টস পেয়েছো, বি হয়ে থাকলে 4, সি হয়ে থাকলে 5, ডি হয়ে থাকলে 1 এবং ই হয়ে থাকলে 6, এফ হয়ে থাকলে 3 পয়েন্টস তুমি পেয়েছো। 4 নম্বর প্রশ্ন, স্ক্রিনে মাল্টিপল কালার দেখতে পাচ্ছ, প্রথম কোন কালারটা তুমি দেখতে পাচ্ছ? তোমার আনসার যদি এ হয়ে থাকে তুমি 4 পয়েন্টস পেয়েছো, বি হয়ে থাকলে 2, সি হয়ে থাকলে 1, ডি হয়ে থাকলে 5 এবং ই হয়ে থাকলে 3। 5 নম্বর প্রশ্ন হলো, স্ক্রিনের 4টে জায়গায় 4টি সানসেট পিকচারের মধ্যে তোমার কোনটা পছন্দের? তোমার আনসার যদি এ হয়ে থাকে তাহলে 3, বি হয়ে থাকলে 2, সি হয়ে থাকলে 4 এবং ডি হয়ে থাকলে তুমি 1 পয়েন্ট পেয়ে যাচ্ছ। 6 নম্বর প্রশ্ন হলো, স্ক্রিনের যে একটা পিকচার দেখতে পাচ্ছ তার মধ্যে কতগুলো ম্যাচ স্টিক আছে? তোমার আনসার যদি 5 হয়ে থাকে তাহলে তুমি 2 পয়েন্ট পাচ্ছ, যদি 6 হয়ে থাকে তাহলে তুমি 3 পয়েন্ট পাচ্ছ, যদি 8টা ম্যাচ স্টিক তুমি দেখতে পাচ্ছ তাহলে তুমি 5 পয়েন্ট পেয়ে যাচ্ছ। 7 নম্বর প্রশ্ন, স্ক্রিনের পিকচারে মাউস এবং ক্যাটের ওয়েট 10 কেজি, মাউস এবং ডগের ওয়েট 20 কেজি, ক্যাট এবং ডগের ওয়েট 24 কেজি বলা হয়েছে। তাহলে ডগ, মাউস এবং ক্যাটের টোটাল ওয়েট কত? যারা উত্তরগুলোর মধ্যে 27 কেজি বলছো বা ভেবেছো তারা কিন্তু এখান থেকে 5 পয়েন্টস পেয়ে যাচ্ছ। 8 নম্বর প্রশ্ন হলো, স্ক্রিনে 3টি অরেঞ্জ জুসের গ্লাস এবং 3টি খালি গ্লাস দেখা যাচ্ছে, তোমাকে অল্টারনেট ভাবে শুধু 2টি গ্লাসকে ছুঁয়ে গ্লাসগুলো সাজাতে হবে। তুমি যদি এটা বলতে পারো তাহলে কিন্তু তুমি 5 পয়েন্টস পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, স্ক্রিনের পিকচার দেখে বলো কোন মাসের নাম লেখা আছে। উপর থেকে হরাইজন্টালি কাট করলে দেখা যাবে জুলাই। তুমি যদি এই উত্তরটা সঠিক ভেবে থাকো তাহলে কিন্তু তুমি 5 পয়েন্টস পেয়ে যাচ্ছ। এবং 10 মানে লাস্ট প্রশ্নটা হলো, স্ক্রিনে যদি 4টি সেম স্কোয়ার দেখতে পাচ্ছ কিন্তু একটির কালার আলাদা, কোনটার কালার আলাদা তোমাদের মনে হচ্ছে? উত্তরটা হলো প্রথমটার কালার আলাদা এবং এটা যদি তোমরা সঠিক বলে থাকো তোমরা পেয়ে যাচ্ছ 5 পয়েন্টস। এবার তোমার মেন্টাল এজ তুমি দেখে নাও, নিজে নিজেই বুঝে নিতে হবে। 50-এর মধ্যে তুমি যদি 35 পেয়ে থাকো তাহলে তোমার মেন্টাল এজ 25 ইয়ার্স, এটি খুবই ম্যাচিওর্ড মেন্টালির পরিচয় দেয়। 30 পেয়ে থাকলে তোমার মেন্টাল এজ 22 ইয়ার্সের মতো এবং 25 হলে 20 ইয়ার্সের মানুষের মতো। এবার যদি তোমার ফিজিক্যাল এজ এবং মেন্টাল এজকে আমরা ভাগ করে দিই এবং তার সাথে 100 গুণ করি তাহলেই তোমার আইকিউ তুমি বার করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থেকো।